বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য আমরা এখন এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। অসাধারণ সুন্দর একটি পরিবেশ। বাংলাদেশের শিক্ষার আতুরঘর, বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমির মাধ্যমে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম, হজরত ইয়াশা আলাইহিস সালাম, হজরত দানিয়েল আলাইহিস সালাম, হজরত শীস আলাইহিস সালাম, হজরত ইউসা ইবনে নুন আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে আমরা ছিলাম। আমাদের একটি লক্ষ্য, সারা বিশ্বের সকল মানুষকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যাব, কীভাবে বাংলাদেশের নানা প্রান্তের কুষ্টিয়া, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা সহ সব জেলার ৬৪ জেলার মানুষ পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বাংলাদেশ এবং বিশ্বের নেতৃত্বে আসেন, যেমন আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, ফ্রান্স। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসাধারণ সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। অসাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আছি। এখান থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অসাধারণ সুন্দর। I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. It is my vision to make the world great. আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে হতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দিকে যাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কীভাবে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হয়েছিল। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিল্লুর রহমান, তাজউদ্দিন আহমদ সহ হুমায়ুন আহমেদ সহ অনেক নেতৃবর্গ বাংলাদেশকে লিড দিয়েছিল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম এবং সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, কনফুসিয়াস, জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, কনস্ট্যান্টাইন দ্য গ্রেট তাদের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে রক্ষা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের মালালা ইউসুফজাই, ইন্ডিয়ার মহাত্মা গান্ধী, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। আমাদের বিশ্বের সকল নারী প্রতি যাতে যৌন সহিংসতা না হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশ্বের সকল মানুষের ইন্টারনেট সিকিউরিটি বা অনলাইন সিকিউরিটি কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় ভাস্কর্যের সামনে। আহ, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গিয়েছি। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা। এই বটতলাতে 1971 সালের 2 মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন আসম আব্দুর রব। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ইতিহাস ঐতিহ্য। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কীভাবে ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণ, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, AHM কামরুজ্জামান সহ অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের প্রতিষ্ঠার লগ্নে অনেক অবদান রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত নূহ আলাইসাল্লাম, হজরত হুদ আলাইসাল্লাম, হজরত লূত আলাইসাল্লাম, হজরত সালি আলাইসাল্লাম, হজরত ইসমাইল আলাইসাল্লাম, হজরত ইসাক আলাইসাল্লাম, হজরত আইব আলাইসাল্লাম, হজরত সোহাইব আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি শান্তি আলোচনা চাই, যাতে আমাদের বিশ্বে আর কোনো যুদ্ধ না হয়। জাপানের হিরোশিমা নাগাসাকিতে 9 আগস্ট 1945 সালে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান যে বোমা নিক্ষেপ করেছিলেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমাদের বিশ্বে যাতে আর পারমাণবিক যুদ্ধ বা নিউক্লিয়ার ওয়েপন্স না ব্যবহৃত হয়, সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ করার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বের সকল মানুষকে দারিদ্রতা হতে মুক্ত করার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বের সকল দেশে মানুষকে মাদক মুক্ত রাখার জন্য কাজ চালিয়ে যাব এবং বিশ্বের সকল মানুষকে বেকারত্ব হতে মুক্ত করার জন্য কাজ চালিয়ে যাব। আমাদের একটি লক্ষ্য আমরা এখন এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এই ডাকসুর বিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। এর আগে বিপি ছিল 2018 সালে নুরুল হক নূর। আমরা এখন এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন। এই মধুর ক্যান্টিন ব্রিটিশ বিরোধী আন্দোলন, যেমন পাকিস্তান এবং ইন্ডিয়া ব্রিটেন হতে আলাদা হয়েছিল এবং 1971 সালে বাংলাদেশ পাকিস্তান হতে স্বাধীন রাষ্ট্র হিসেবে করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অসাধারণ সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন, এই মধুর ক্যান্টিন আপনাদেরকে এই মধুর ক্যান্টিনে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা কে ফজলুল হক সহ বাংলাদেশের যারা নেতৃস্থানীয় লোক সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং রায়ন আহমদও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায়বিচার কীভাবে প্রচার করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। আমরা এখন এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে পড়াশোনা করে। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে, যেখানে আইমান সাদিক ওরা পড়াশোনা করেছে। আমার একটি লক্ষ্য মালালা ইউসুফজাই, অং সান সুচি, এপিজে আব্দুল কালাম, নাদিয়া মুরাদ এবং ইরাকের নার্গিস মোহাম্মদী এবং
শিরিন আবাদির মতো সারা বিশ্বের সকল দেশে কীভাবে শিশু শিক্ষা ও নারী শিক্ষা নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চলে যাবে ইনশাল্লাহ। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাবে ইনশাল্লাহ।